পুত্রের সাফল্যে গর্বিত পিতা অত্যন্ত খুশি হয়ে সহকর্মীদের মিষ্টি খাইয়েছিলেন। এই ছবির জন্যই অবশেষে মেট্রো সিনেমা হল কর্তৃপক্ষ তাদের একটি পুরনো প্রথা ভাঙতে বাধ্য হলো। প্রতি বছর বড়দিনে মেট্রো সিনেমায় মেট্রো গোল্ডউইন মেয়ারের ছবি রিলিজ করত, কিন্তু 1957 সালের বড়দিনে সেটা আর হলো না। বাংলা চলচ্চিত্র জগতে একটি রেকর্ড হলো। 1957 সাল 15ই নভেম্বর কলকাতার মেট্রো সিনেমা হলে রিলিজ করলো একটি বাংলা ছবি। সাধারণত মেট্রোতে কোনো বাংলা ছবি দেখানো হতো না, টালিগঞ্জ পাড়ায় তাই বেশ হৈ হৈ পড়ে গেল। ছবিটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সাফল্যের সোনালী ইঙ্গিত পাওয়া গেল। প্রায় প্রতিটি শো হাউসফুল। এই ছবিকে কেন্দ্র করে বাঙালি দর্শকদের মধ্যে এক অদ্ভুত উন্মাদনা তৈরি হলো। এই ছবির জন্যই অবশেষে মেট্রো সিনেমা হল কর্তৃপক্ষ তাদের একটি পুরনো প্রথা ভাঙতে বাধ্য হলো। প্রতি বছর বড়দিনে মেট্রো সিনেমায় মেট্রো গোল্ডউইন মেয়ারের ছবি রিলিজ করত, কিন্তু 1957 সালের বড়দিনে সেটা আর হলো না। কারণ ওই বাংলা ছবিটি টানা হাউসফুল চলছে, কাজেই সেই ছবি হল থেকে তুলে নেওয়া গেল না। মেট্রো সিনেমা হলের ইতিহাসে এও এক রেকর্ড। শুধুমাত্র মেট্রো সিনেমাতেই টানা 7 সপ্তাহ হাউসফুল হলো সেই ছবির প্রতিটি শো। আপনাদের ধৈর্যের পরীক্ষা আর না নিয়ে এবার সেই ছবির নামটি আমি বলছি। সেই ছবিটি ছিল চন্দ্রনাথ। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবির সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায় ও গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। এবার এই ছবি নিয়ে আরো একটি তথ্য আপনাদের দিই। এই ছবি যখন মেট্রো সিনেমা হলে হৈ হৈ করে চলছে, তখন কিন্তু মেট্রো সিনেমার চিফ অপারেটর শ্রী সাতকড়ি চট্টোপাধ্যায়, অর্থাৎ মহানায়কের পিতা। মেট্রো সিনেমার এই রেকর্ডের জন্য সাতকড়ি চট্টোপাধ্যায়ের কাছে সহকর্মীরা সকলে আবদার করলেন মিষ্টি খাওয়াতে হবে। পুত্রের সাফল্যে গর্বিত পিতা অত্যন্ত খুশি হয়ে সহকর্মীদের মিষ্টি খাইয়েছিলেন। আজকের পর্ব এখানেই শেষ করব। তবে যাওয়ার আগে চন্দ্রনাথ সিনেমার একটি গান আপনাদের আমি গেয়ে শোনাবো, যে গানটি গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই গানটি আজকাল আর কিন্তু খুব বেশি শোনা যায় না। চলুন তাহলে একসাথে একটু গুনগুন করি। মোর ভীরু সে কৃষ্ণ কলি কেন ফুটিয়া ঝরিতে চায় রে, মোর ভীরু সে কৃষ্ণ কলি কেন ফুটিয়া ঝরিতে চায় রে, মোর ভীরু সে কৃষ্ণ কলি। কৃষ্ণলীর গুঞ্জন শুনে মরমে মরিতে চায় রে, আহা কৃষ্ণলীর গুঞ্জন শুনে মরমে মরিতে চায় রে, মোর ভীরু সে কৃষ্ণ কলি কেন ফুটিয়া ঝরিতে চায় রে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী সঙ্গে নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না।